যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, রে পৃথিবীর মানুষ, জেনে রাখো, শুনে রাখো, অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে, উপভোগ করতেই হবে। এ থেকে একটা প্রাণীও 18,000 মাখলুকাতের মধ্যে রেহাই পাবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে এত সুন্দরভাবে নসিহত করেছেন। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে 6,666টা আয়াত হলো আমার আল্লাহ তাআলার ফতোয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে যতটা হাদিস শরীফ আছে প্রত্যেকটা হাদিস শরীফ হলো আমার নবীর ফতোয়া। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এর সূত্র হলো আমার নবী, নবী ছাড়া আমরা কোনো কিছু জানতে পারতাম না। সেই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এবং শেষ নবী হিসাবে আমাদের নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে কত সুন্দর মৃত্যু সম্পর্কে বলতেছেন। ইয়া আল্লাহ, এই মৃত্যুর কথাটা শুনলে যেন মনে হয় পৃথিবীর সবকিছু আপনার সামনে তছনছ হয়ে যায়, পৃথিবীর সবকিছু যেন মনে হয় আপনার কাছে চুরমার হয়ে যায়। মৃত্যু এটা সাধারণ কোনো কথা নয়। এই মৃত্যু যদি আপনার চোখের সামনে, আমার চোখের সামনে, আমি অথবা আপনি অথবা কেউ একজন যদি মারা যায়, তখন বুঝতে পারি যে আসলে মৃত্যুটা যে কত কষ্টের, কত কঠিন। যেই কষ্টটা আমরা গ্লাসের ভিতরে দেখেছিলাম করোনা ভাইরাসের সময়। কথা কোন ঠিক কিনা? মানুষ মৃত্যুকে কত ভয় পায়। হ্যাঁ, নিজের আপন বাপ গ্লাসের ভিতরে, অথবা সন্তান, অথবা স্ত্রী, অথবা মা, অথবা বাবা, কিন্তু ওই লাশের কাছে যায় না, মৃত্যুটাকে কত ভয় করে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু হলো মুমিন ব্যক্তি যারা, তাদের জন্য তোহফা, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি আছে, যারা দুনিয়ামুখী হয়ে আছে, দুনিয়ার মুক্তের মধ্যে যারা আছে, ওই সমস্ত ব্যক্তি যারা, তাদের জন্য মৃত্যুর কথাটা শুনলে এদের ভালো লাগে না, মৃত্যুর কথাটা শুনলে এদের কাছে খুব খারাপ লাগে। তো ওই সমস্ত ব্যক্তিদের জন্যই দুইটা স্থান আছে, একটা হলো মুমিন ব্যক্তিদের জন্য ইল্লিন, আর একটা হলো আপনার বেদিন, বেআমলদার, খারাপ লোক যারা, তাদের জন্য সিজ্জিন। মানুষ যখন মরে যায় দেহটা ঠিকই পড়ে থাকে, কিন্তু আপনার রূহটাকে কবজা করে নিয়ে যায়। কে নিয়ে যায় বলুন তো? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর একটা সহজ একটা প্রশ্ন বলতে পারলেন না। সবাই বলুন, আমাদের প্রাণটা কি নিয়ে যায় কে? হুকুমদাতা কে? আল্লাহ। সেই আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সেই আল্লাহ যখন হুকুম দেয়, ওই গাছের একটা পাতার মধ্যে আপনার নাম, আমার নাম লেখা আছে। ওই পাতাটা যখন ঝরে যায়, তখনই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে আপনার, আমাদের মানুষের বা যে কোনো প্রাণীর প্রাণ পাখিটা নিয়ে যায়, দেহটা পড়ে যায়। যখনই প্রাণ পাখিটা নিয়ে যায়, তখন ওই মানুষটা এমন অবস্থায় পড়ে থাকে, তখন সে আর নাড়াচাড়া করতে পারে না। কিন্তু এটা নেওয়ার আগে সে ছিল সুনাম দেহের শক্তি, একজন বীর বাহাদুর ছিল। সে খুবই আপনার বজ্র কণ্ঠে কথা বলতো, খুবই আপনার ধারালো কণ্ঠে কথা বলতো। হ্যাঁ, ওই লোকটা তখন আর কোনো কথা বলতে পারে না। ওই লোকটার পাশে যদি আপনি গিয়ে বলেন, কি হলো, বাহাদুরি শেষ? তখন এই জবাবও দিতে পারবে না, হ্যাঁ শেষ। এমন একটা অবস্থা হয়ে যায় মানুষ যখন মরে যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মানুষ বাঁচার জন্য কত কিছু করে, মানুষ বাঁচার জন্য কত কিছু করে। শেষ সময় এমন হয়, সে সারা জীবন যে সম্পদ অর্জন করেছে, তার বিনিময় হলেও সে বাঁচতে চায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক। তখন আর কেউ এই চিন্তা করে না যে আমার ছেলে কি খাইবো, আমার মেয়ে কি খাইবো, আমি এদের জন্য কি রেখে যাব। এই চিন্তা কেউ করে না। সবাই চিন্তা করে আমি যেমনি হোক আমার অসুখটা ভালো হতে হবে, আমার রোগটা ভালো হতে হবে। সেই জন্যই মানুষ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না।
যেমন আমেরিকার একজন ডান্সার ছিল, আমেরিকার একজন ডান্সার ছিল, সে পুরা পৃথিবীকে তাক লাগাই গেছে, গোনার কারখানা বানাই গেছে। এখনো পর্যন্ত তার ভিডিও চিত্রগুলো আপনার ইউটিউবের মধ্যে পাওয়া যায়। জানেন ওই ব্যক্তিটাকে? মাইকেল জ্যাকসন। ওই ব্যক্তি, সে এমন এক খারাপ লোক ছিল, সে বিশ্বের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন ডান্সার মধ্যে। ওই লোক, তার কথা আমি কেন বলতেছি একটু বুঝেন। তার সাথে তার বাসার মধ্যে 12 জন ডাক্তার রাখতেন, শুধু 12 জন ডাক্তার রাখতেন। সে যদি 1 কাপ চা খাইতো, ওই চাটা পরীক্ষা করার জন্য কত যে আপনার তদারকি করতো, যে কোনো খাবার, যে কোনো কিছু। এরপরে একটু পর পরে তার শরীরে চেক আপ করাইতো। তার মানে 12 জন ডাক্তার তো এমনি রাখে না। পৃথিবীর মধ্যে এমন নজির খুব কম আছে যে একজন ব্যক্তির জন্য নিজ বাসার মধ্যে সবচেয়ে বড় বড় ডাক্তার, তাও 1 2 জন না, 12 জন ডাক্তার তার নিজ বাসার মধ্যে নিয়ে আসছিল। ওই ব্যক্তিরা চাইছিল যে আমি পৃথিবীতে বাঁচবো 150 বছর। কয় বছর? কিন্তু আফসোস, ওই ব্যক্তিটাও জানে না সে যে 50 বছর বয়সী সে দুনিয়া থেকে চলে যাবে। সে জানে না 50 বছর খালি যে সে দুনিয়া থেকে চলে যাবে। কোথায় গেল তার বাহাদুরি? কোথায় গেল সে? সে যখন রাস্তা দিয়ে বের হতো, এই যে আপনার খারাপ ছেলে মেয়ে যারা গান বাদ্য শুনে, তার নাম শুনলে আপনার রাস্তাঘাটে এদিক সেদিকে মানুষের ঢল নামতো। কিন্তু সে একটা ক্যাপ পরে রাখতো, তার মুখটা যেন না দেখা যায়। বলবেন কেন? তার বাবা তাকে একবার একটা কটু কথা বলছিল। মানে ওই লোকটা দেখতে, তার নাকটা একটু চ্যাপটা, বুঝছেন, নাকটা সুন্দর ছিল না, তার চেহারাটা তেমন বেশি সুন্দর না, মানে মোটামুটি আর কি, কিন্তু নাকটা একটু একটু বিশ্রী ছিল। তো ওর বাপে বলতেছে, তোমার নাক এরকম, তোমাকে দেখতে সুন্দর লাগে না। ওই এরপর থেকে বাপের এই কথা কষ্ট পায়া সে এখন কালো ক্যাপ বা লম্বা ক্যাপ পরে রাখে, সেই জন্য এই জায়গা না দেখে। এক, পৃথিবীর মধ্যে বিজ্ঞান রিসার্চ করে দেখছে ওই ব্যক্তিটা এমন ভাবে ডান্স করতো, নাউজুবিল্লাহ, তার শরীরের রগ পর্যন্ত আপনার নাড়াচাড়া করতো, যার জন্য কিয়ামত পর্যন্ত ওই কাফেরের ওই কাফেরকে মানুষে, ওই যারা খারাপ লোক, যারা গান বাদ্য করে, এরা স্মরণ করবে। তার মতো এরকম খারাপ লোক ডান্সার আর কেউ আসে নাই। কারণ সে মুহূর্তের মধ্যে যা কিছু, আরো এতদিন অনেক বছর আগে যা কিছু করে গেছে, এখনো মানুষ এগুলো করতে পারবে না। এখন তো ডিজিটাল যুগ, এখনো তার মতো পারে না। সে আজ থেকে আরো কত বছর আগে যদি মারা গেছে, তখনই সে এগুলো করে গেছে। কিন্তু ওই লোকটা 50 বছরের বেশি আর বাঁচে নাই। তাহলে মৃত্যু সবার জন্য অবধারিত, আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? আমরা তো একজন ডাক্তারও রাখি না, কিন্তু যে ব্যক্তি 12টা ডাক্তার রাখতো, ওই ব্যক্তি কি দুনিয়াতে বাঁচতে পারছে? আমরা কি বাঁচতে পারবো? তাহলে হায়াতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে আমরা ভয় করতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন, রাজি আছি না নাই? সেই জন্য রমজান মাসের সবগুলো রোজা রাখতে রাজি আছি না নাই? এখনো কি দোকান পাতে মানুষ রোজা ভাঙে? নজরে পড়ছে না? তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকালুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন জানিলাম না গো, ও আল্লাহ মরণের 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হাইরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি বে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের,
ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়ই, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়ই, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তই, আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি। সবাই বলি মারহাবা। আরো মাইকেল জ্যাকসন বাঁচতে পারছে? আমাদের বাপ দাদারা বাঁচতে পারছে? কিয়ামত পর্যন্ত কোন মানুষ চিরদিন বাঁচতে পারবে? পারবে না। সব মানুষ মরণশীল। আল্লাহ তাআলা আমাদেরকে মরণের কথা স্মরণ করে পরকালীন ইহকাল পরকালের কল্যাণমূলক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। তারাবির যারা আপনার ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে কাজ করে, ওনারা বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হচ্ছে যে আপনার এই বছর সর্বনিম্ন ফেতরা মূল্য জনপ্রতি দিতে হবে 110 টাকা। কত? 110 টাকা। আর সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা, এটা হলো আপনার 2805 টাকা। 2005 টাকা। এখন আমি এই সম্পর্কে আপনাদেরকে দুইটা কথা বলবো। আমি যেহেতু এই গ্রামের মধ্যে আসছি প্রায় মোটামুটি কয়েক মাস হয়ে গেছে, প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে, আমার একটু ধারণা হয়েছে না? হয়েছে। এখানে 110 টাকা কারা দিবে? এটা 110 টাকা কারা দিবে? এটা কি মনে করেন যার প্রতি মাসে লাখ টাকা ইনকাম হয়, যার প্রতি মাসে 50,000 20,000 টাকা ইনকাম হয়, সেও কি 110 টাকা দিবে? আর যে প্রতিদিন দিন আনে দিন খায়, সেও কি 110 টাকা দিবে?